প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থার্ড সামেটিভ পরীক্ষা বা তৃতীয় একক অভিক্ষা মূল্যায়নের আমি 3টি প্রশ্ন 8 নম্বরে রাখছি। একটি হচ্ছে কৃষক আন্দোলন হিসেবে নীল বিদ্রোহের কারণ এবং নীল বিদ্রোহের ফলাফল লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটি হচ্ছে 5+3 নম্বর রয়েছে। আরেকটি প্রশ্ন রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। আরেকটি হচ্ছে দলিত অধিকার বিষয়ে আম্বেদকরের অবদানের মূল্যায়ন। তার মধ্যে সিপাহী বিদ্রোহের প্রকৃতির মূল্যায়ন, এটি সরাসরি 8 নম্বর। প্রথমে আলোচনা করব, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হয় না, থার্ড সামেটিভ বা তৃতীয় একক অভিক্ষা, এবং এই তৃতীয় একক অভিক্ষাতে একটি প্রশ্ন, সেটি হচ্ছে কৃষক আন্দোলন হিসেবে নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল আলোচনা করো, 5 নম্বর এবং 3 নম্বর। যেহেতু নম্বরের ভাগ রয়েছে, অতএব কোনো ভাগকেই বেশি বড় করে লিখতে পারবে না। তোমাদের প্রথমেই লিখতে হবে অবিভক্ত বাংলায় কৃষক আন্দোলনের প্রথম একটি কৃষক বিদ্রোহ, সেটি হচ্ছে নীল বিদ্রোহ, যেখানে কিন্তু বাঙালি বুদ্ধিজীবীরা সাহায্য সমর্থন করেছিল। এবার হচ্ছে কারণ। নীল বিদ্রোহের যে বিভিন্ন ধরনের আইন, নীল চাষ করলে চাষিদের জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে নীল বিদ্রোহের ফলে কৃষকদের অর্থনীতি সর্বশান্ত হবে। এরকম 3টি পয়েন্টকে একটু বিস্তারিত করবে। আর ফলাফল হচ্ছে যে নীল বিদ্রোহকে কেন্দ্র করে হিন্দু পেট্রিয়ট, স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, সমস্ত পত্রিকাতে নীল চাষিদের সমর্থনে কলম ধরা হয়েছিল।